হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে আমি নিয়ে এসেছি ঘাটি কচু বা উম, অনেকে বলে থাকে কচুর মুখী। সেই কচুর মুখির একটি নিরামিষ অসাধারণ রেসিপি, যেটা মাছ মাংসকেও হার বানাবে এই নিরামিষ ঘাটি কচুর রেসিপিটা। তার জন্য আমি এখানে ঘাটি কচু খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে দেখো গরম জল দিয়ে ভাপ দিয়ে নিয়েছি। এবার ওভেনে এসে গেছি, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালোভাবে গরম করে নেব। কড়াই ভালোভাবে গরম হওয়ার পর দিয়ে দিচ্ছি তেল। তেলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা ঘাটি কচু। এটাকে আমি এবার ভেজে নেব। দিয়ে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। লবণ আর হলুদ দিয়ে কচুর মুখিটাকে ভালোভাবে ভেজে নেব। নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিলাম। তারপর ঢাকা সরিয়ে আবারও নেড়ে দিচ্ছি। প্রায় 50% সেদ্ধ হয়ে গেছে। আর ঢাকা দিতে হয় না, এভাবেই লাল লাল করে ভেজে এটাকে তুলে নেব। তারপর দিয়ে দিচ্ছি সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেল দিয়ে করব। ভাজাটা আমি রিফাইন্ড অয়েল দিয়ে করছি, আর রান্নাটা আমি সর্ষের তেল দিয়ে করছি। দিয়ে দিলাম তেলটাকে ভালোভাবে গরম করে দিয়ে দেব 1 চিমটি আস্ত সাদা জিরে। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। এবার আদা কাঁচা লঙ্কাটাকে নেড়ে চেড়ে 20-30 সেকেন্ডের মতো হালকা ভেজে নেব, কাঁচা গন্ধ যাওয়া অবধি আদার। তারপর দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট। দিয়ে দিলাম অল্প একটু জল। দিয়ে এবার দিয়ে দিচ্ছি মশলা। দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ ধনের গুঁড়ো, হাফ চামচ লঙ্কা গুঁড়ো আর 1 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষাতে হবে। যেহেতু টমেটো কাঁচা গন্ধ যাওয়া অবধি মশলাটাকে ভালোভাবে নেড়ে চেড়ে লো আছে মশলাটাকে কষাতে হবে। মশলাটা তুমি যত ভালোভাবে কষাবে রান্নাটা ততই ভালো হবে, তাই একটু সময় নিয়ে মশলাটাকে কষাতে হবে। দেখো মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তোমরা যদি পরিমাণে বেশি নেও মুখিটা, তাহলে পরিমাণটা বাড়িয়ে দেবে মশলার। তারপর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ টক দই, ফেটানো টক দই। যখন টক দইটা দেবে তখন চুলার ফ্লেমটা পুরো লোতে রেখে ভালোভাবে মিশিয়ে নেবে, না হলে টক দইটা ফেটে যাওয়ার চান্সেস থাকে। দেখো আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। তারপর চুলার ফ্লেমটা মিডিয়ামে নিয়ে নেবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিচ্ছি হাফ চামচ চিনি। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিলে খুবই ভালো হয়। তারপর আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা মুখি। তোমরা এখানে চাইলে একটা আলুও দিতে পারো, আমি আর আলু দেইনি, শুধু মুখি দিয়েই করছি। এবার মশলার সাথে মুখিটাকে 2 মিনিট কষিয়ে নেব। যেহেতু মুখি ভালোভাবে ভাজা সেদ্ধ, তাই বেশি কষাতে হবে না, 2 মিনিট কষালেই হয়ে যাবে। তারপর দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো জল।
দেখো 50% সেদ্ধ হয়েছে আর 50% বাকি, তাই আমি অল্প একটু বেশি জল দিলাম যাতে মুখিটা ভালোভাবে সেদ্ধ হয়। 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছি। 5-7 মিনিট পর দেখো মুখিটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে আর গ্রেভিটাও অনেকটা শুকিয়ে গেছে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। এবার ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে 1 মিনিটের মতো রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে নিরামিষ এই মুখির রেসিপিটা। গরম গরম ভাতের সাথে কিংবা রুটি পরোটার সাথে অসাধারণ লাগে। তোমরা একবার ট্রাই করে দেখো, মাছ মাংসকেও হার বানাবে। বন্ধুরা, যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানাবে। আর তোমাদের যদি উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলবে না। একবার ট্রাই করে দেখো। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।